দিনটা ছিল 19শে মার্চ। কটা বন্ধুকে বগল দাবা করে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে বিকেল 5টায় শান্তনু ট্রাভেলসের বাসে। আমি প্রথমবার এতটা রাস্তা নন এসি বাসে ট্রাভেল করছি, আর সত্যি বলতে গেলে অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না। শুধুমাত্র এদের অমায়িক মুখের দিকে তাকিয়ে মেনে নিলাম আমি। টাইমের থেকে 1 ঘন্টা লেটে সকাল 9টার সময় এনজেপি পৌঁছালাম। তারপরে গাড়িতে উঠেই ব্যাস হুল্লোড় শুরু হবে। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে, আবার সেই নর্থ বেঙ্গলে। কারণ এই জায়গাটাকে আর ছেড়ে যাওয়া যায় না। যতবার মনে করি যে না আর অন্য কোথাও, কিন্তু সেই ঘুরে ফিরে নর্থ বেঙ্গলেই আসতে হয়। আর এবার এসছি, আজকে আমরা এখান থেকে যাচ্ছি শিটংয়ে, কালকে যাব শিবখোলা। তো এখানে এই গৌতম রেস্টুরেন্ট নাকি হোটেল আছে, এখানে ব্রেকফাস্ট করলাম, করে এবার এখান থেকে যাব শিটংয়ে, কিছু সাইট সিন করবো। মেবি লাস্ট ভিডিওতে তোমরা যেটা দেখেছো সেমই কিছু কিছু হবে, বাট এবারে হোমস্টেটা আমাদের অন্য আছে। এবার হোমস্টেটা অনেকটা উপরের দিকে, তো ভালো লাগবে। আর এবার বন্ধুদের সাথে আমি এসেছি, একবার দেখাও, বন্ধুদেরকেও দেখাও। এইসব বল বল, লেস আটকাতে জুতোর পারি না। থামলি ব্রোক, তাই জন্য কাঁদছিস কেন? জুতোটা ছিঁড়ে দিল কেন? এমনিতেই লেসটা আটকাতে পারি না, এবার টেরা একা হয়ে গেছে। গাড়ি ফস গেয়া। ও এখানে পুরো বালি বালি, ওইখানে কোনো গ্রিপই নেই। কি রাস্তা রে ভাই, গাড়ি ফস গেয়া। যাও যাও, ধাক্কা দে। চল 1 2 3। वन टू थ्री, चलो टानो चलो। एक बार हो जाएगा, हाँ हो जाएगा। মেরা গান ফটকা। ওই যে আমাদের গাড়ি ঢালি। আলাদাই টর্কে গাড়ি চলছে। ওফ, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ঢালি অহলদারা ভিউ পয়েন্টে নামলাম, গাড়ি এখানে পার্কিং করে এবার এগিয়ে আসছি। এ দেখ, লাস্ট টাইম এসে এই জায়গাটাতে ছিলাম, এই যে উপরে ঘরটাতে, এই উপরে ঘরটাতে। ভাই এখানে তো আমি জানলা দেখতে পাচ্ছি, এর নিচে তো কিছুই নেই। ওইটা ফলস। আরে পুরোটাই রে, সামনে দেখছিস তো পুরো ডে নাইট গ্লাস। এখন তো ঠিক আছে, বাট রাতের বেলা পুরো এপার ওপার দেখা যায়। এপার বাংলা। সে লাস্টে পর্দা লাগিয়েছিল, হেভি কেস। এই যে এটাই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, কিন্তু কোনো ভিজিবিলিটি নেই, পুরো ঝাপসা চারিদিকে। ক্যামেরা কিরকম আসছে? নেই রে, বোঝা যাচ্ছে না কিছু, পুরো মেঘ মেঘ হয়ে আছে চারিদিকে, ভিজিবিলিটি একদমই নেই। আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম, অস্বাভাবিক সুন্দর ছিল তখন। এবার হাঁপিয়ে গেছি।
এইটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের মাথা। আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন আমি দেখিয়েও দিচ্ছি ক্লিপটা। ড্রোনের শট দিয়ে খুব সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছিল, বাট এখন এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না ঠিক কেন, বাট ড্রোন থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর অল্প অল্প দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, অল্প অল্প দেখা যাচ্ছে নিচে যে নদী, আর ওখানে দূরে দূরে পাহাড়ের রেঞ্জ। বাট লাস্ট টাইম তো ভীষণ সুন্দর, এই সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, এরকম পুরো 360 ভিউ। ওয়েট, কিছু আনইউজুয়াল দেখতে পাচ্ছ? একটু জুম করে দেখি। এটা হচ্ছে অহলদারার আরেকটা স্পট, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মুখ, যেটা ড্রোন থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। প্রায় 1-1.5 ঘন্টা মতন এখানে দাঁড়ালাম, আর আমি এখন মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। এবার আমরা কটা বাজে এখন? 3টে বাজতে যায়। তাও তো দুটো রোকার মাঝখানে তুই স্যান্ডউইচ হচ্ছে। একটু আগে আমিও হয়েছিলাম স্যান্ডউইচ। এবার হোমস্টেতে যেতে হবে, ভীষণ খিদে পেয়েছে। এই পৌঁছালাম সবে, এখন বাজে 3:30। ভীষণ খিদে পেয়েছে। 9 बजे कल यहाँ से डायरेक्ट निकल जाएंगे। शिव खोला ठीक है। বাইক কার ভাই? এত ঠান্ডা, আমি তো ঠান্ডার জিনিসই আনিনি। ভীষণ সুন্দর একটা জায়গা। ও নাক কষের মতন খিদে পেয়েছে, এখন যেটাই দেখবে, যেটাই আমার পাতে পড়ে যাবে সেটাই সেরা। একটু দাঁড়া, একটু পরে নিচ্ছি। ফাইনালি খাওয়া হলো। খিদের পেটে মানে হামলে উমলে খেয়েছি, নিঃশ্বাসও নিইনি, একটা না খেয়ে গেছি। আর বাইরেটায় বেশ ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, আর আমি এখন হাত কাটা গেঞ্জি পরেই ঘুরছি। এদের একটুখানি টাইট হয়ে গেছে এরা। ঠান্ডা তো পড়েছে। হ্যাঁ, ঠান্ডা তো লাগছে হালকা হালকা। চল এবার রুমটা দেখাই তোমাদেরকে। বেশ ভালো জায়গাটা, প্রপার্টিটা খুব সুন্দর। আর শুনেছি নাকি সামনে দিয়ে ভীষণ ভালো ভিউ আসে, বাট আজকে যেহেতু দেখালাম ক্লাউডি ওয়েদার। এই হচ্ছে রুম আমাদের, দুটো খাট আছে, আর এটা হচ্ছে ওপেন লন, কানেক্টেড লন আছে। ভীষণ সুন্দর কোজি একটা রুম, এখানে আয়না আছে, অ্যান্ড দিস ইজ বাথরুম। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। মানে ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব সুন্দর সুন্দর করে সাজানো এই জায়গাটা, অসাধারণ ব্যাপার। খুব ভালোভাবে গলা অবধি খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট চাই। ওই যে বেকার একখানা বাসে করে যে এসছি, পুরো শরীরটাকে না ভেঙে রেখে দিয়েছে। রেস্ট তো নেওয়া হলো না, পাশে একটা মনেস্ট্রি ছিল, ওখানে আমি ওখানে দেখতে এলাম, ভীষণ ভালো লাগছে, কিন্তু ফেটে যাচ্ছে। অনেকটা স্টিফ রাস্তা। আরেকজন ওইদিকে, এই দাঁড়া, তো একটা ভিডিও করো না, ওখানে ঝাঁপিয়ে আসলে ভিডিও করা বেরিয়ে যাবে। একটা ঝাঁপ দে, এই ফোনটা ছেড়ে আই বলে আয়। এদিকে এদিকে এই ঝাপা ঝাপা বললাম, ফোনটা ছেড়ে লেখো। গাড়িও করলা সুন্দর। আয় চলে বাবা, আয় আয়।
ভীষণ সুন্দর পিসফুল একটা জায়গা, খুব ভালো লাগলো। এখানে প্রেয়ার মানে মিউজিক চালিয়ে রেখেছিল, মেডিটেশন নেলা, তো বসেছিলাম কিছুক্ষণ, ভালো লাগলো, বেশ মনটা শান্ত হয়ে গেল। এবার এখান থেকে হোটেলের দিকে যাব, রেস্ট নেব, যেটা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, হচ্ছে না, এবার যাব। বাইক টাইক চালানোর জন্য এই টাইমটা না বলে ওই কারণে আর একদম পারফেক্ট কিছু নেই তো। মনেস্ট্রিটা দেখে আমরা হোটেলের সামনে এলাম, আর দেখো কি সুন্দর লাগছে, লাইট জ্বালিয়েছে, সামনে পুরো মেঘে ঢেকে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, বাট শুনলাম ওই জায়গাটার থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এখানে অনেকটা ব্রড এরিয়া, এখানে পুরো ওপেন একটা মাঠ আছে, তার সামনে এই হোটেল রুমসগুলো 4টে করে আছে, আর উপরে ওটা ডুপ্লেক্স কটেজ, ভীষণ সুন্দর। সন্ধ্যের থেকে রাত 11:30 অবধি বাইরে বনফায়ার করলাম, বারবিকিউ চিকেন খেলাম, অসাধারণ কাটলো এই সময়টা বন্ধুদের সাথে। অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হলো, তারাও কেমন বন্ধু হয়ে গেল। এই জিনিসটা হয়তো আমি কোনো ওয়ার্ড নেই আমার বোঝানোর মতন। তোমরা যারা বন্ধুদের সাথে ঘুরতে আসোনি বা কোনোদিনও আসতে পারোনি, তারা অন্তত একবার এসো, কারণ আমার মনে হয় এটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে তোমাদের লাইফে। যাই হোক, তারপরে রাতের বেলা ডিনার করলাম, করে এখন চলে এসেছি ঘুমাবো। কালকে রাতেও ঠিক করে ঘুম হয়নি, তো আজকে রাতটা রেস্ট নেব। কালকে সকালবেলা এখান থেকে যাব শিবখোলা, আমার জন্য একটা নতুন জায়গা, আমিও এর আগে কোনোদিনও যাইনি। শিটংটা আগে এসেছি, বাট এই পোর্শনটায় ফার্স্ট টাইম আমি স্টে করছি, খুব সুন্দর জায়গাটা। ঠিক আছে, চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিওর সাথে। টাটা।